আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি দেখা গেছে বিকাশ দিয়ে আমরা অনেক জায়গায় ট্রানজাকশন করি, ক্যাশ আউট করি, সেন্ড মানি করি বিভিন্ন জায়গায় এবং কি আমরা প্রোডাক্ট কিনে থাকি সেখানেও টাকা পেমেন্ট করি বা অনেক জায়গায় পেমেন্ট করি বা বিভিন্ন বিল দিয়ে থাকি, ঠিক আছে? তো সেখানে কিন্তু আমাদের প্রতিটা ট্রানজাকশনে কিন্তু প্রতিটা লেনদেনে কিন্তু একটি ট্রানজাকশন আইডি ক্রিয়েট হয়, ঠিক আছে? আইডি প্রমাণস্বরূপ যেটা ট্রানজাকশন আইডিটা এটা ক্রিয়েট হয়, ঠিক আছে? লেনদেন হিস্টোরি বা একটা ক্রিয়েট হয়। তো এই যেকোনো ক্ষেত্রে একটা আইডি বা একটা প্রমাণ থাকা দরকার। প্রমাণ অবশ্যই এখানে কিন্তু প্রতিটা লেনদেনে একটা প্রমাণ থাকে, সেটাই নামই ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে? তো অনেকে কিন্তু আমাদেরকে ট্রানজ্যাকশন আইডি চায়, বিভিন্ন জায়গায় কাজ করলে বা আমরা পেমেন্ট করলে কিন্তু ট্রানজ্যাকশন আইডিয়া চায়। তো ট্রানজ্যাকশন আইডিয়া কোথায় পাবো আমরা জানি না, অনেকে বের করতে পারি না, কপি করতে পারি না, তাদেরকে দিতে পারি না, ঠিক আছে? তো কিভাবে এই ট্রানজ্যাকশন আইডিয়া বের করে তাদেরকে দিব একটু আমি ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে মূলত অনেকে আমাকে প্রশ্ন করে যে ট্রানজ্যাকশন আইডি দিলে কি কোনো প্রবলেম হয় কিনা। আসলে ট্রানজাকশন আইডি একটা মূলত লেনদেনের হিস্টোরি আইডি, ঠিক আছে? সেটা কোনো সমস্যা নেই, এখানে কোনো ওটিপি নাম্বার থাকে না বা কোনো পিন নাম্বার থাকে না, ঠিক আছে? সেক্ষেত্রে এটা দিলে কোনো ঝামেলা নেই। তো এখানে আমরা বের করার জন্য ট্রানজাকশন আইডি বের করার জন্য আমরা অ্যাপসের মাধ্যমে বের করতে পারি এবং কি তিন ধরনের বের করতে পারি, ঠিক আছে? আমি তিন ধরনের দেখিয়ে দিব। চলুন ভিডিওটি আমি স্টার্ট করছি। অবশ্যই লাইক দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন একটু উপকার হয়ে থাকলে। এখানে বিকাশে চলে যাচ্ছি, বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপসে আসার পর এখানে লগ ইন করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে। তারপর আমরা চলে যাবো এখানে কর্নারে বিকাশের লোগোটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন একটা জিনিস বোঝানোর জন্য কিন্তু অনেক কথা বলতে হয়। অনেকে বলে কি যে বেশি কথা বলেন, আসলে বোঝানোর জন্য, সবাই তো সবার মতো বোঝে না, বোঝানোর জন্য একটু বেশি কথা বলতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ২ নম্বরে স্টেটমেন্ট, এখানে ক্লিক করব বা লেনদেন, ঠিক আছে? আপনার বাংলা থাকলে লেনদেন হবে। স্টেটমেন্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এগুলো সকল ট্রানজাকশন আইডি আমার, ঠিক আছে? তো ট্রানজাকশন সামারি এখানেও আপনি দেখতে পারেন। তো আমি ট্রানজাকশন আইডিতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু ট্রানজাকশন আইডি আমার দেখাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি একটা ট্রানজাকশন আইডি দেখাই আপনাদেরকে, যেমন আমি এই যে এই ট্রানজাকশন আইডি দেখালাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্ড মানির একটি ট্রানজাকশন আইডি ১০০ টাকার। তো এইখানে ট্রানজাকশন আইডিটার উপরে যদি আমি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে মূলত এই নাম্বারটি দেখাচ্ছে, অ্যামাউন্ট দেখাচ্ছে, টাইম, ডেট সব দেখাচ্ছে, ঠিক আছে? এবং কি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডিটা নিচে এই যে CE44U2, এখানে এলোমেলো একটি ট্রানজাকশন আইডি থাকে যে ট্রানজাকশন আইডিটা অন্য কাউকে দেওয়া হয় না, শুধু আপনার এই ট্রানজাকশন একটা আইডি দেওয়া হয়, ঠিক আছে? তো এই ট্রানজাকশন আইডিটা মূলত তারা লেনদেন দেখার জন্য এটা চেয়ে থাকে, ঠিক আছে? তারা আপনার লেনদেনটা বের করার জন্য চেয়ে থাকে। তো এটা কপি করবো কিভাবে? এই যে দেখতে পাচ্ছেন কপি অপশনটা, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কপি হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি তাদেরকে সেন্ড করতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এভাবে ট্রানজাকশন আইডি বের করা হয় এবং কি আমরা চাইলে মেসেজের মধ্যেও কিন্তু দেখতে পারি ট্রানজাকশন আইডি। যদি মেসেজে চলে যাই, আমরা ট্রানজাকশন করলে একটি আইডি থাকে, আমি যে আইডিটা বের করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজাকশন আইডি মূলত একটি আমাদের চলে আসছে, পেজ চলে আসছে, মানে এখানে আমি ইতে ঢুকছি, যেমন বিকাশে দেখাচ্ছে এখানে, ঠিক আছে? আপনার কি বলে মেসেজের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এই যে এমন, যেমন এই যে একটা ট্রানজাকশন আইডি দেখাচ্ছি আমি, মানে এখানে একটা লেনদেন দেখাচ্ছি। যেমন এখানে ক্যাশ ইন ১,০২০ টাকা দেখতে পাচ্ছেন ফ্রম এই নাম্বারটি সাকসেসফুলি দেখাচ্ছে এই যে। তো এখানে ট্রানজাকশন দেখতে পাচ্ছেন টিআরএক্স আইডি, এই যে মূলত এটা টিআরএক্স আইডি যে সিডি ফি ফি এলোমেলো কিছু সংখ্যা, এটাই কিন্তু মূলত ট্রানজাকশন আইডি বলা হয়। তো এইখান থেকে মূলত এইভাবে কপি করা যায় না, টোটাল কপি করতে হবে, ঠিক আছে? এখানে লিখে লিখে আপনি দেখে দেখে লিখে নিতে হবে, এখান থেকে একটা কপি করা যায় না। তো তারপরে এখানে আমরা যদি চলে যাই আপনার ডায়াল ফেডে চলে, তো ডায়াল ফেডে আসলাম। ডায়াল ফেডে আসার পর এখানে আমরা ডায়াল করব স্টার 247 ডায়াল করে দিব আমাদের যে সিমে বিকাশ খোলা আছে। তো এখানে ডায়াল করে দিলাম। এখানে ডায়াল করে দেওয়ার পর আমরা এরকম এরকম চলে আসবে। তো এরকম আসার পর দেখতে পাচ্ছেন মাই বিকাশ, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, নন বিকাশ, ইউজার মোবাইল রিচার্জ, পেমেন্ট, ক্যাশ আউট। তো আমরা চলে যাবে এখানে ৯ নাম্বারে দেখতে পাচ্ছেন মাই বিকাশ ৯ নাম্বার সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এখানে আমার দেখতে পাচ্ছেন এই যে ২ নাম্বারে আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট, ঠিক আছে? রিকোয়েস্ট স্টেটমেন্ট এখানে ২ নাম্বার চাপবো। ২ নাম্বার চাপলাম, সেন্ড করবো আবার। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিন, আমার পিন নাম্বারটা দিয়ে সেন্ড করতে হবে। তো আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার দিয়ে আমি সেন্ড করলাম। এখানে আপনারা জেনে থাকবেন হয়তো যে ডায়াল পেডের মাধ্যমে যদি আপনি কাউকে টাকা পাঠান তাহলে কিন্তু এটা এখানে থাকবে। তো আমি হয়তো এখান থেকে টাকা পাঠাই নাই, ঠিক আছে? এইজন্য আমার এখানে দেখাচ্ছে না। আপনি যেখান থেকে টাকা পাঠাবেন সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আমি অ্যাপ দিয়ে টাকা পাঠাই, তাই অ্যাপস এর মাধ্যমে আমি দেখতে আছি। সেখানে মেসেজের মাধ্যমে কিন্তু ট্রান্সফার আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো
আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে ট্রানজ্যাকশন আইডি বের করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন, একটি লাইক দিবেন। ধন্যবাদ।